বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আজকে আমরা দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের কাজ ক্ষমতা শক্তির উপর আজকে আমরা আলোচনা করব। কাজ ক্ষমতা শক্তির গত সপ্তাহে আমরা বল এবং গতি সম্পর্কে আলোচনা করেছি, কাজ ক্ষমতা শক্তি নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা কাজ ক্ষমতা শক্তির উপর একটা সৃজনশীল প্রশ্ন দেখাইব। এখন সৃজনশীল প্রশ্নটা দেখো, ব্ল্যাক বোর্ডে আমি লিখে দিচ্ছি। আমাদের প্রথমে যে উদ্দীপকটা আছে, উদ্দীপকটা লেখা আছে ইমনের বল 40 কেজি আর তোমার বল 30 কেজি। দুইজন, একটা হলো ইমন আর তোমার ইমনের বল হলো 40 কেজি আর তোমার বল হলো 30 কেজি। একটি দৌড় প্রতিযোগিতায় ইমন 7 মিটার পার সেকেন্ড এবং তোমার হলো 8 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ে। এই বেগ অর্জন করতে কৃত কাজই গতিশক্তি। তোমরা অবশ্যই উদ্দীপকটা দেখো। আমি আবার বলছি, ইমনের বল 40 কেজি আর তোমার বল 30 কেজি। একটি দৌড় প্রতিযোগিতায় ইমন 7 মিটার পার সেকেন্ড বেগে এবং তোমার 8 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ায়। এই বেগ অর্জন করতে কৃত কাজই গতিশক্তি। এটা আমাদের উদ্দীপক। এখন এই উদ্দীপকের ভিত্তি করে আমরা একটি সৃজনশীল যে প্রশ্ন করেছি, দেখো সবাই, আমি বলেছি যে গতিশক্তি মাত্রা লেখো। গতিশক্তি মাত্রা লেখো। গতিশক্তি কখনো ঋণাত্মক হতে পারে না, ব্যাখ্যা করো। আর বলেছি দৌড়ের সময় কার গতিশক্তি বেশি ছিল, নির্ণয় করো। দৌড়ের সময় কার গতিশক্তি বেশি ছিল তা নির্ণয় করো। 12 নম্বর প্রশ্ন বলেছি, যদি ইমন ও তোমার বল বেগ সমান হতো তাহলে কার গতিশক্তি অপেক্ষাকৃত বেশি হতো, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তোমরা অবশ্যই জানো আমাদের পয়েন্ট নাম্বার 2, পয়েন্ট নাম্বার 3, আমাদের পয়েন্ট নাম্বার 1, পয়েন্ট নাম্বার 2, পয়েন্ট নাম্বার 3 এবং পয়েন্ট নাম্বার 4। এইভাবে আমরা এই প্রশ্নগুলো দ্বারা সাজানো। তোমরা এই প্রশ্নগুলোর উত্তর একটু দেখে নাও, আমি দেখছি। প্রথমে আমরা কয়েক প্রশ্ন তুলেছি। শক্তির মাত্রা লিখো। আমরা শক্তির মাত্রাটা এইভাবে লিখতে পারি। এখানে শক্তির মাত্রা कैपिटल W M L स्क्वायर दৈর্ঘ্য স্কয়ার এবং পার্ট স্কয়ার। সবাই মাত্রা শব্দ লিখতে গেলে আমাদের প্রত্যেকটা আমাদের বড় অক্ষরে লিখতে হবে। এটা আমাদের মাত্রা, শক্তির মাত্রা। এরপরে বলেছে গতিশক্তি কখনো ঋণাত্মক হতে পারে না। গতিশক্তি কখনো ঋণাত্মক হতে পারে না। তাহলে দেখো, এটা আমরা কয়েক প্রশ্ন উত্তর লিখি। এখানে বি হলে
গতিশক্তি গতিশক্তি ইকে সমান হাফ এম ভি স্কয়ার এটা আমাদের গতিশক্তির সূত্র। যদি আমরা এখানে বল এম হয় আর বেগ যদি বি হয় তাহলে গতিশক্তি হবে ই কে ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার। এই সমীকরণে বল এম সর্বদা ধনাত্মক এবং বেগ বি ধনাত্মক বা ঋণাত্মক যাই হোক না কেন বেগের বর্গ অবশ্যই ধনাত্মক হবে। অবশ্যই ধনাত্মক। যেমন মাইনাস কোলন মাইনাসের আছে প্লাস, এখন বর্গের বলা মাইনাস স্কয়ার ইকুয়াল টু প্লাস, তাহলে আমাদের এখানে বর্গের বেগের বর্গ অবশ্যই ধনাত্মক হবে। ফলে গতিশক্তি কখনোই ঋণাত্মক হতে পারবে না। তাহলে আমাদের কয়েক প্রশ্ন ছিল যে গতিশক্তি কখনো ঋণাত্মক হতে পারে না। তাহলে আমরা এইভাবে প্রমাণ করে দেখাতে পারি যে গতিশক্তি কখনো ঋণাত্মক হতে পারে না। এরপরে গ বলেছে দৌড়ের সময় কার গতিশক্তি বেশি ছিল নির্ণয় করো। গ নম্বর প্রশ্ন উত্তর, দৌড়ের সময় কার গতিশক্তি বেশি ছিল। তাহলে গয়ের মধ্যে আমরা এখানে আসি। এখানে ইমনের বল M1 সমান
সমান 40 কেজি। তোমার বল M2 equal to 30 kg. ইমনের ব্যাগ B1 7 meter per second. তোমার ব্যাগ B2 equal to 8 meter per second. তাহলে ইমনের গতিশক্তি ইমনের গতিশক্তি K1 সমান half M1 B1 স্কয়ার সমান আমরা যে একটু লেখা M1 মানটা এখানে লেখা আছে পূরণ 40 কেজি পূরণ 7m per second 7 meter per second square সমান 980 জুল। এগুলো ইমনের গতিশক্তি। আবার তোমার গতিশক্তি equal to half M2 B2 square समान हाफ M2 मतलब 30 केजी पूरा एक M पर मीटर पर सेकंड एक मीटर पर सेकंड स्क्वायर समान 960 जूल 960 जूल। तो देखा जाए সুতরাং দেখা যায় অর্থাৎ বিমানের গতিশক্তি তোমার গতিশক্তির চেয়ে বেশি সমান
গতিশক্তির চেয়ে বেশি। তাহলে আমাদের পরের প্রশ্নে যে উত্তরটা দিলাম সেই উত্তরটা হলো ইমনের গতিশক্তি তোমার গতিশক্তির চেয়ে বেশি। তাহলে আজকে আমরা এতদিন শেষ। বাড়ির কাজ আগে তোমরা আগামীকাল 5 নম্বর প্রশ্নটা দেখে এসো। আজকে থেকে ধন্যবাদ।